সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। নির্বাণ ভট্টাচার্য তার সিনেমা ফিনেমা কাজ ফাজ পাচ্ছে না, গান ফান করে পেট চালাচ্ছেন, ঠিক আছে। তিনি গান করেছেন, গান নিয়ে আমার কোনো বিশেষ মন্তব্য নেই। একটা গণতন্ত্রে বাস করেন, গণতন্ত্রে বাস করে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি বলতে পারেন শালীনতার মাত্রা বজায় রেখে, কোনো অসুবিধা নেই। তিনি দিলীপ ঘোষের নামে বলেছেন, দিলীপ ঘোষের কোনো আপত্তি থাকার কথা নয়। তিনি শতরূপ ঘোষের নামে বলেছেন, শতরূপ ঘোষের উনি বলবেন। তিনি কুণাল ঘোষের সম্পর্কে বলেছেন, কুণাল ঘোষটাও উনি বলবেন। কিন্তু এই বাদবাকি দুজনের সম্পর্কে যেটা বলেছেন আর কুণাল ঘোষের সম্পর্কে যেটা বলেছেন, কি এক বলেছেন? নিশ্চয়ই বলেননি। আমি সেদিকেও যাচ্ছি না। কিন্তু এই গান শুরু করার আগে সনাতনরা এসছে, সনাতনীরা এসেছে। সনাতন মানে তো পিছিয়ে যাওয়া, এটা বলা সাহসকে দিল। ভারতবর্ষ সনাতনীদের দেশ, তার জন্য দাঁড়িয়ে এখানে উনি বলতে পারেন। এরা যদি কোনো ইসলামিক কান্ট্রিতে দাঁড়িয়ে উনি ইসলামের বিরুদ্ধে বলতেন, তাহলে এতক্ষণ স্লোগান উঠে যেত, ওই স্যার তানসে, যাই হোক, বুঝে গেলেন আপনারা কী বললেন। পুরোটা বললে আবার আমার নামে মামলা হবে। তো এই কোনো তার ক্ষমতা হবে কোনো ইসলামে দাঁড়িয়ে বলার, কোনো ইসলামিক প্রথা নিয়ে দাঁড়িয়ে বলার ক্ষমতা হবে না। সনাতন এবং সনাতনীদের আক্রমণ করাটা খুব সোজা মনে হয় তার কাছে, তাই তিনি ইচ্ছা করে করেছেন। যাই হোক, একটা কমপ্লেন ফাইল হয়েছে, এটাকে নিয়ে ওনাকে বলতে যাই কোর্টে দেখা হবে। তার হাইকোর্টে একটা মামলা চলছে, তার যেখানে খুশি মামলা চলুক, এই মামলা নিয়ে যেটা উনি সম্প্রতি এটা করেছেন, কোর্টে দেখা হবে। এখনও বলছি, ক্ষমা চেয়ে নিন, না হলে ওনার ভারত ভ্রমণের ব্যবস্থা আমরা করব।